نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পূর্ণ ও আল্লাহ ভীতিমূলক কাজে পারস্পরিক সহযোগিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পূর্ণ ও আল্লাহ ভীতিমূলক কাজে পারস্পরিক সহযোগিতা সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। অর্থাৎ যুগের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা হয়ে যুগের শপথ করছেন যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়। অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত নয় কারা? যারা ঈমান আনে ও সৎকর্ম করে, যারা দুনিয়াতে ঈমান আনে অর্থাৎ মুসলমান হয় এবং ভালো কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং একে অপরকে সত্যের উপদেশ দেয়। আর উপদেশ দেয় সবরের। সত্যের উপদেশ দেওয়ার পাশাপাশি মানুষকে ধৈর্য ধারণের করার উপদেশ দেয়। বিপদে আপদে মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। তারাই হলো প্রকৃত মুসলমান, আর তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ও আল্লাহ ভীতিমূলক কাজে পারস্পরিক সহযোগিতা সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ করেন, আন আবি আব্দুর রহমান যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في أهله بخير فقد غزا متفق عليه। হযরত আবু আব্দুর রহমান যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সরঞ্জাম দিয়ে আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদ প্রস্তুত করে দিল, অর্থাৎ যে ব্যক্তি কোন মুজাহিদকে আল্লাহর রাস্তায় জিহাদকারীকে সরঞ্জাম দিয়ে অস্ত্র দিয়ে তাকে সহযোগিতা করলো, নিঃসন্দেহে সেই ব্যক্তি স্বয়ং জিহাদ করলো। সে সহযোগিতা করেছে, জিহাদের ময়দানে যায় না, কিন্তু এই সহযোগিতাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিহাদের ময়দানে জিহাদ করার সওয়াব দিবেন। আর যে ব্যক্তি কোন মুজাহিদের পরিবারে ভালোভাবে প্রতিনিধিত্ব করলো, অর্থাৎ মুজাহিদের পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিল, তার সন্তানদেরকে দেখভাল করলো, এভাবে যদি তার পরিবারের ভালোভাবে প্রতিনিধিত্ব করে, নিঃসন্দেহে সেও জিহাদ করলো, অর্থাৎ সেও জিহাদের সওয়াব পেল। হাদিসটি ইমাম বুখারী মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়াতে ভালো কাজ করার এবং পূর্ণ কাজ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।